आज আমি আপনাদের সামনে জয় ভিটামিন সি ডে ক্রিমের রিভিউ শেয়ার করতে চলেছি। এই ক্রিমটা ঠিক কতটা ভালো, কতটা পরিমাণে ভিটামিন সি রয়েছে, এটা স্কিনকে কতটা ব্রাইট বানায়, গ্লোয়িং বানায় এবং এটা কতটা লাইট ওয়েট অ্যান্ড কতটা কুইকলি এটা স্কিনে অ্যাবজর্ব করে নেয়, এই সব কিছু আমি আপনাদেরকে বলতে চলেছি। তো সব ইনফরমেশন পেতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওগুলো দেখার জন্য। আর যারা আমার ভিডিও দেখেন তারা সকলেই জানেন এখানে আমি শেয়ার করে থাকি নানা রকম স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ভিডিওস অ্যান্ড এর সাথে সাথে দিয়ে থাকি নানা রকম বিউটি টিপস। চলুন ক্রিমটার প্যাকেজিং নিয়ে আপনাদেরকে একটুখানি জানিয়ে দিই। মেনলি এই প্রোডাক্টটা আমার ফ্রিতে পাওয়া অ্যামাজনে আমি জয়ের আলট্রা লাইট জেল ক্রিমটা অর্ডার দিয়েছিলাম, আর ওর সাথে এসেছিল এই ছোট্ট ক্রিমটা। ক্রিমটার আউটার প্যাকেজিংটা বেশ ভালো, কারণ এর মধ্যে অনেক ইনফরমেশন লেখা রয়েছে। যখন এই আউটার প্যাকেজিংটা আমি ওপেন করলাম তারপরে এই কিউট ডাব্বাটা বের হলো। চলুন আউটার প্যাকেজিং এ যা যা লেখা রয়েছে সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে দিই। প্রথমেই লেখা রয়েছে পাওয়ার ব্লেন্ড অফ ভিটামিন সি প্লাস SPF। এটাতে কাকাডু প্লাম্প রয়েছে, যেটা 100x ভিটামিন সি, অর্থাৎ আপনার কমলা লেবুতে যতটা পরিমাণে ভিটামিন সি থাকে তার থেকেও কয়েক গুণ বেশি থাকে এই কাকাডু প্লাম্পে। এটা UVA এবং UVB প্রোটেক্টিভ, বাট এখানে কোনো রকম SPF 30, 50, 40 এসব কিছু মেনশন নেই। এই ক্রিমটার কোয়ান্টিটি 9 ml, যে প্রিন্টেড প্রাইস আছে 99 রুপিস, অর্থাৎ পার ml এটার দাম আসবে 11 টাকা। আর এটার শেলফ লাইফ হলো 3 বছর। ক্রিমটাতে ভিটামিন সি এর পাশাপাশি ভিটামিন ই রয়েছে। আর এই ক্রিমটার সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এটা প্যারাবেনস, সালফেটস, এসেনশিয়াল অয়েলস, অ্যালকোহল ফ্রি। এক কথায় এটা ক্রুয়েলটি ফ্রি ভেগান প্রোডাক্ট। এটা স্কিনকে ব্রাইট বানাতে সাহায্য করবে এবং সাথে সাথে ক্লিয়ার অ্যান্ড ইভেন টোন বানাতে সাহায্য করবে। এই কিউট ডাব্বাটার ঢাকনাটা যখন ওপেন করলাম তারপরেও দেখলাম এর মধ্যে আরেকটা ঢাকনা রয়েছে। ক্রিমটার প্যাকেজিংটা আমার বেশ ভালো লেগেছে, কারণ এটা বেশ ট্রাভেল ফ্রেন্ডলি। ক্রিমটা ব্যাগে নিয়ে ক্যারি করার সময় ক্রিমটা ভেতর থেকে ব্যাগের মধ্যে পড়ে মাখামাখি হওয়ার কোনো চান্সেস নেই। ক্রিমটার আউটার প্যাকেজিং এ লেখা রয়েছে ভিজিবলি ব্রাইটার স্কিন ইন 4 days। দেখা যাক কতটা ব্রাইটার করে। এই ক্রিমটার ফ্র্যাগ্রেন্সে যদি আমি যাই তাহলে এটা কিন্তু ভিটামিন সিতে পরিপূর্ণ, এখানে কোনো রকম ডাউটস নেই। এই ক্রিমটা থেকে অরেঞ্জ পিল বা অরেঞ্জের সেন্ট পাওয়া যাচ্ছে। আর আপনারা অনেকেই দেখেছেন যে অরেঞ্জ পিল বা লেবুর খোসা দিয়ে আমি অনেক রকম DIY বানিয়েছি। লাইক অরেঞ্জ পিল দিয়ে আপনারা ফেশিয়াল সিরাম কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, অরেঞ্জ পিল পাউডার কিভাবে বানাবেন সেটা আমি দেখিয়েছি, বডি স্ক্রাব, ফেস স্ক্রাব কিভাবে বানাবেন, ফেস প্যাক অ্যান্ড হেয়ার প্যাক কিভাবে বানাবেন সেগুলোও আমি আপনাদেরকে দেখিয়েছি। এই সমস্ত DIY বানাতে গিয়ে যে অরেঞ্জ পিলের সেন্টটা পাওয়া যায়, এক্স্যাক্ট সেই সেন্টটাই কিন্তু এখানে পাচ্ছি। কম বেশি আমরা সকলেই জানি অরেঞ্জ বা অরেঞ্জ পিল হলো ভিটামিন সিতে ঠাসা, সুতরাং ভিটামিন সি যে এই ক্রিমটার মধ্যে রয়েছে এটা নিয়ে কোনো রকম সন্দেহ মনে রাখবেন না। আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করতে পছন্দ করেন তাহলে এখনও কি দেখছেন, চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি চট করে ক্লিক করে রাখুন। এই ক্রিমটা কিভাবে ব্যবহার করবেন সেই ইনস্ট্রাকশনসও কিন্তু ক্রিমের প্যাকেজিং এ লেখা রয়েছে। স্টেপ 1 হলো ক্লিনজার, অর্থাৎ ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। স্টেপ 2 হলো টোনার। দুটো স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে। স্টেপ 3 তে গিয়ে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি, যদিও এখানে স্টেপ 3 তে সিরাম অ্যাপ্লাইয়ের কথা বলা হয়েছে, এখানে আমি সিরামটা স্কিপ করেছি। এই ক্রিমটা ঠিক কোন স্কিন টাইপের জন্য সেটা কিন্তু ক্লিয়ারলি মেনশন নেই, সুতরাং আমি ধরে নিতে পারি এটা অল স্কিন টাইপের জন্য। যদি আপনার স্কিন টাইপ ড্রাই বা কম্বিনেশন হয় সেই ক্ষেত্রে কিন্তু ক্রিমের কোয়ান্টিটি একটু বাড়িয়ে নিতে হবে, কারণ ক্রিমটা ভীষণই লাইট ওয়েট অ্যান্ড নন স্টিকি। অল্প পরিমাণে ক্রিম নিন, তারপর এটা গোটা মুখে ভালো করে আস্তে আস্তে ম্যাসাজ করে নিন। যতক্ষণ না এটা স্কিনে অ্যাবসর্ব করে নিচ্ছে ততক্ষণ অবধি হালকা হাতে ম্যাসাজ করে নেবেন। ক্রিমটা শুধুমাত্র মুখে না, গোটা গলাতেও ভালো করে ম্যাসাজ করবেন। যে কোনো ক্রিম মুখে মাখার সাথে সাথে গলাতেও কিন্তু অ্যাপ্লাই করাটা ভীষণ জরুরি। এই ক্রিমটা বেশ কয়েকবার মাখার পরে তবেই আমি রিভিউ দিচ্ছি। ক্রিমটা মাখার পরেই কিন্তু আপনি স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেখতে পাবেন। আপনার স্কিনটা যতটা না ব্রাইটার ছিল তার থেকে বেশি ব্রাইটার হয়ে যাবে। এই প্যাচে গরমে কোন ধরনের ময়শ্চারাইজার আপনারা ইউজ করবেন সেই নিয়েও একটা ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসতে চলেছে। স্কিন গ্লোয়িং আর হাইড্রেটেড রাখার জন্য কিন্তু প্রপার স্কিন কেয়ার রুটিন আমাদেরকে মেনটেন করতে হবে। এই গরমে যদি আপনার চুল ভীষণ পরিমাণে অয়েলি হয়ে যায় তাহলে আমার চ্যানেলে থাকা ভিডিওটা একবার চট করে দেখে নিতে পারেন। এটা কিন্তু অয়েলি হেয়ার বা অয়েলি স্ক্যাল্পের জন্য ভীষণ এফেক্টিভ। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।